সুপ্রভাত বন্ধুরা। তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমার তো চা খাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার টুকটুক করে সব কাজগুলো সারবো। এখন আমি ছেলেকে পড়াচ্ছিলাম, ওর এক্সাম চলছে, আজকে ছুটি আছে, কালকে আছে ড্রয়িং এক্সাম। তো আজকে ছুটি আছে, সেই জন্য আমি একটু ওকে পড়াচ্ছিলাম। এবার করিয়ে এবার যাব টুকটাক করে কাজগুলো সারতে। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো দেখো, সকালবেলায় খুব রোদ উঠেছে। তো এবার গরমও করছে আস্তে আস্তে। সকাল থেকে খানিকটা ঠান্ডা ঠান্ডা ছিল, এবার গরমটা পড়ে গেছে। তো কিছু করার নেই, এতেই সব কিছু করতে হবে, রান্না কাজ বা সবগুলোই করতে হবে কমপ্লিট। তো দেখো, এবার আমি যাব ঘরটার পরিষ্কার করতে, এসব করতে। তো এসব করে সবজি কাটবো, আজকে হয়তো রান্নাও করতে হবে একটু একটু। তো এগুলো টুকটাক সারবো। তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা। দেখো বন্ধুরা, বাবুকে এখন পড়তে বসিয়ে সকালবেলা একটু পড়া করিয়ে নেবো, তারপরে যাব আমি কাজ করতে টুকটাক। তো কাজটা সেরে এসে তোমার রান্না করতে হবে আজকে। তো দেখো, খুব সুন্দর পড়া করছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, কারণ ওর এক্সাম। তো দেখো, আমি চান করে এসে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে করবো শুক্তো আর ডিমের কারি। তো শুক্তোটা চাপিয়ে দিয়েছি, তো ওটা হচ্ছে। আর এত গরম লেগেছে রান্না করতে করতে। তো দেখো, আমার চোখ মুখের অবস্থা ঘেমে টেমে পুরো চান করে গেছে, কিন্তু কিছু করার নেই। কারণ প্রতিদিন আমার শাশুড়িমাই রান্না করে, আজকে আমি বললাম বাড়িতে আছি, তো আমি আজকে রান্না করি, তোমাকে করতে হবে না। তো দেখো, ডিমের দেখো কারিটা হচ্ছে, শুক্তোটা হয়ে গেছিলো কমপ্লিট, এবার হচ্ছে ডিমের কারি। তো দেখো ডিমের কারিটা কষছি। এবার আমি ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি। তো আমি একটু গান শুনছিলাম, আর রান্না করতে করতে না আমার গান শুনতে ভালো লাগে। আমার মতন কে কে গান শুনতে পছন্দ করো জানিও। তো রান্না কমপ্লিট করে আমি দেখো চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার ছেলেকে খাওয়াবো আর আমরা খাবো, খেয়ে নেবো। তো চলো, আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। শুভ বিকালবেলা। তো দেখো, এখন বসেছি ছেলেকে পড়াতে, কারণ কালকে তো এমনি ড্রয়িং এক্সাম আছে, তো কালকে কোনো চাপ নেই। কিন্তু তোমার তারপরে আবার বাংলা এক্সাম আছে, এসব আছে, ওরাল আছে, সেগুলো এখন থেকে পড়িয়ে নিচ্ছি। তো আজকে রান্না কমপ্লিট করতে করতে প্রায় 1:30 বেরিয়ে গেছে, কারণ সকাল থেকে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তারপরে তো কাজ বাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছিলাম। তারপরে সেই জন্য রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো। আর রান্না আমি করি না বেসিক্যালি, মানে রোজই আমার শাশুড়ি মাই করে। তো কিছু আজকে ইচ্ছা হলো, তাই রান্না করতে গেলাম। তো আর বাবুকে ওর টিচার পড়াতে এসেছিলো, তো সেই জন্য রান্নাটা করতে গেলাম। তো রান্না করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, রান্না কমপ্লিট করতে করতে প্রায় 1:30 বেজেই গেছিলো। তো আমরা খাবার খেতে খেতে প্রায় আজকে 2:30 বেজে গেছিলো। তো তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকাল 5:30 থেকে লেগেছি, ছেলেকে পড়াতে বসেছি। এখন একটু পড়িয়ে নেবো, পড়িয়ে নিয়ে নেবো, দিয়ে সন্ধ্যেবেলা ওকে টিফিন করাবো। তারপরে যদি কোনো হোমওয়ার্ক থাকে সেগুলো করাবো, কারণ সন্ধ্যে থেকে না এখন এত গরম পড়েছে, সন্ধ্যেবেলায় পড়াতে বসতে খুব বিরক্ত লাগছে। আর ও ঘর থেকে কোথাও বেরোন না, সেই জন্য এই টাইমটা ও বললো, মা চলো পড়াটা করে নিই, তাহলে সন্ধ্যেবেলায় একটু আমরা খেলা করবো। বললাম ঠিক আছে চলো। তো পড়াতে পড়তে চাইলো বলে আমি একটু পড়তে বসালাম। তো পড়াটা কমপ্লিট করে আবার সন্ধ্যেবেলা তোকে খাওয়ানোর আছে, এসব টুকটাক এসব কাজগুলো আছে। তারপরে ভাবছি কিছু ইস্ত্রি করবো, ইস্ত্রিগুলোও পড়ে আছে, করা হয়নি। গরমের জন্য ইচ্ছা করে না আর ইস্ত্রি করতে, কিন্তু কিছু করার নেই। ছেলের স্কুলের ড্রেস আছে, ওর আমার বরমশাই কিছু জামা প্যান্ট আছে, ওগুলো তো করতে হবে। তো এইসব কাজগুলো আছে। তো সন্ধ্যেবেলায় ভাবছি ওগুলো কমপ্লিট করব। আর কাল পর্যন্ত বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে, আজকে আবার বিভৎস গোমসানি গরম, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এত গরম, বিরক্ত লাগছে জানো তো। একবার বেরিয়ে দেখলাম খুব বিরক্ত লাগছে, আবার ঘরে চলে এলাম। তো সেই জন্য তারপরে আবার ফুল গাছে জল দিতে আছে জানো। আমি ছেলেকে পড়াবো, পড়িয়ে এসে সন্ধ্যেবেলায় গাছে জল দেবো। এখন খুব বিরক্ত লাগছে। তো আর মাথাতে একটু ব্যথা করছে, গরমের জন্যই হবে। তো সেই জন্য আর কি। তো চলো, আমি একটু ওকে পড়িয়ে নিই, আর পড়িয়ে সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখনকার মতন টাটা।